আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন আহমেদ। প্রথমেই থাকছে বিডিবিএল সংবাদ শিরোনাম। বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা ও প্রাণহানিতে উদ্বেগ জানিয়ে অবিলম্বে সংকট সমাধানের উপায় খোঁজার তাগিদ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও শিল্পী সাহিত্যিকদের সঙ্গে আজ মতবিনিময় করবেন মমতা ব্যানার্জি। ঢাকায় পা রেখেই বললেন, মনে হচ্ছে নিজের দেশেই এসেছি। বিএনপি জামায়াত ধ্বংসের খেলায় মেতেছে, অভিযোগ প্রধানমন্ত্রীর। দুর্বৃত্তদের দমনে দেশবাসীর সহায়তা কামনা। বান্দরবানের পাহাড়ি অঞ্চলে রেংমিকচা নামের বিলুপ্তপ্রায় ভাষার সন্ধান জানানোর উদ্যোগ নিয়েছেন এক বিদেশি গবেষক। এবং ওয়েলিংটনে টিম সাউদির ক্যারিয়ারের সেরা বোলিংয়ে ইংল্যান্ডকে 123 রানে অল আউট করেছে নিউজিল্যান্ড। শুনছিলেন বিডিবিএর সংবাদ শিরোনাম। অগ্রণী ব্যাংক লিমিটেড, দেশ ও জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। এবার পুরো খবর। বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা ও প্রাণহানিতে উদ্বেগ জানিয়ে অবিলম্বে সংকট সমাধানের উপায় খোঁজার তাগিদ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল হাসান মাহমুদ আলীর সাথে বৈঠকে তিনি এই তাগিদ দেন। এ সময় তিনি বাংলাদেশের দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করার স্বার্থে বিরোধী দল সহ সংশ্লিষ্ট সবাইকে সাথে নিয়ে গঠনমূলক উপায়ে সহিংসতা বন্ধের আহ্বান জানান। বৈঠকে জাতিসংঘের বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে শান্তিরক্ষী মিশনে সক্রিয় অংশগ্রহণের জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন বান কি মুন। এছাড়া জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়েও বৈঠকে আলোচনা হয়। 3 দিনের ঢাকা সফরে এসেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দুপুরে শিল্পী, সাহিত্যিক সহ সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে হোটেল সোনারগাঁয়ে মতবিনিময় করবেন তিনি। বিকেলে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সন্ধ্যার দিকে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে তাঁর। গতকাল রাত 8টা 50 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 230 এ করে একটি প্রতিনিধি দল সঙ্গে নিয়ে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপর তাকে রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ স্বাগত জানান। সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশকে ভালোবাসি, মনে হচ্ছে আমি নিজের দেশে এসেছি। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের আবেগের সম্পর্ক বলেও জানান তিনি। তার সফরকে ইতিবাচক উল্লেখ করে মমতা ব্যানার্জি বলেন, অনেক আন্তরিকতা নিয়ে এসেছি, আশা করছি এ সফর আনন্দদায়ক হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 3 দিনের সফরে ঢাকায় এসেছেন। অনেক অভিনন্দন আপনাদের সকলকে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশকে। প্রধানমন্ত্রী এবং বাংলাদেশে পৌঁছেই ঢাকাতে বলি জয় বাংলা, এবং বাংলাদেশকে আমরা খুব ভালোবাসি, মনে হচ্ছে আমাদের নিজেদের ঘরে এসেছি, এবং এটার সাথে আমাদের ইমোশনাল রিলেশন, আমাদের হৃদয়ের আন্তরিকতা দিয়ে আমরা এমনিতে সময় পাই না, অনেক জায়গায় যাইও না। বাংলাদেশে আসাটা আমাদের আন্তরিকতা বলতে পারি। সবাই জানি, আমরা বলি বিশ্বকবি সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের বিকশিত বাংলা, রূপের নেই শেষ। বাংলাদেশে আপনাদের সাথে দেখাই হয় টাইম টাইম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে 71 মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামানকে। তার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এদিকে রিভিউ পিটিশনের ব্যাপারে আলোচনা করতে আগামীকাল সকালে কামরুজ্জামানের সাথে কারাগারে দেখা করবেন তার আইনজীবীরা। মাননীয় আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ায় এটা ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছিল, এবং মাননীয় ট্রাইব্যুনালের আদেশ মোতাবেক জেল কর্তৃপক্ষ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঢাকা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও আইন সচিব বরাবর প্রেরণ করা হয়েছে। বিএনপি জামায়াত ধ্বংসের খেলায় মেতে উঠেছে,
তাদের দুর্বৃত্তায়ন বন্ধে দেশবাসীর সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে 21শে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় 15 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে এবছরের 21শে পদক দেওয়া হয়। কারো রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে, তার নিজের ব্যর্থতার কারণে দায় চাপে বাংলাদেশের মানুষের উপর, আর তাদেরকে এইভাবে মরতে হবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। কাজী এ ব্যাপারে সকলের সহযোগিতা চাই যে এই ধরনের দুর্বৃত্তায়নের হাত থেকে দেশকে যেন মুক্ত করতে পারি। কাজী সকলের সহযোগিতা আমার কাম্য। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়িতে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় 2 নারী এবং বাসের সুপারভাইজার এবং হেল্পার সহ 6 জন অগ্নিদগ্ধ হয়েছে। আহতরা জানান, গতরাত 9টার দিকে ঢাকা থেকে রংপুরগামী একটি বাসটি কোনাবাড়িতে পৌঁছলে তাতে পেট্রোল বোমা ছোড়া হয়। এতে বাসের সামনের দিকে থাকা 6 জন দগ্ধ হয়। খবর পেয়ে পুলিশ বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে কাছেই একটি বেসরকারি ক্লিনিকে ভর্তির পর 2 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও বাকি 4 জন চিকিৎসাধীন রয়েছে। পেট্রোল বোমা প্রতিহত করবে গাড়ির গ্লাস, এমন প্রযুক্তি আবিষ্কার করেছেন তরুণ বিজ্ঞানী ফারুক বিন হোসেন ইয়ামেন। স্বল্প খরচে যে কেউ এই প্রযুক্তি ব্যবহার করে গাড়ির গ্লাসকে জীবন রক্ষাকারী করে তুলতে পারবেন। একটি বড় বাসের জানালার গ্লাসে এই প্রযুক্তি ব্যবহারে খরচ হবে মাত্র 4 থেকে 500 টাকা। গাজীপুর ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম, ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। চলমান রাজনৈতিক সহিংসতায় বড় আতঙ্কের নাম পেট্রোল বোমা। মুহূর্তেই ঝলসে যাচ্ছে পুরো শরীর। আর এই পেট্রোল বোমা ব্যবহারকারীদের প্রথম টার্গেট মহাসড়কের যানবাহন। বেশিরভাগ সময় জানালা দিয়ে ছোড়া হয় এই পেট্রোল বোমা। তাই জানালার কাজগুলো প্রতিরোধক হিসেবে ব্যবহার করলেই রক্ষা পাবে শত শত জীবন। এমন ভাবনা থেকেই তরুণ বিজ্ঞানী ইয়ামিন তৈরি করলেন এই প্রযুক্তি। গাড়ির জানালা পেট্রোল বোমা প্রতিরোধক করতে প্রয়োজন হবে স্বচ্ছ টেপ, গাম, চক পাউডার, পাতলা নেট বা কাপড় ও পানি। নর্মাল ট্রান্সপারেন্ট স্কচ টেপ দিয়ে যদি আমরা লেমিনেটেড করে নেই উভয় পাশে, যদি এক পর দেই তাহলে কিন্তু আমাদের দেখতেও সমস্যা হচ্ছে না। যখন একটা বস্তু শক্ত জিনিস এখানে আঘাত করবে তখন এর যে বলটা এর উপরে পড়বে, সেটা ফিজিক্সের ল অনুযায়ী এটা যেহেতু লেমিনেটেড করা, এটা ছড়িয়ে যাবে। ছড়িয়ে গেলে যে এটার যে পরিমাণে আঘাতে এটা ভাঙার কথা, ভেঙে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে ভিতরে চলে যাওয়ার কথা, সেটা হবে না। যে অংশটা ভাঙবে, ভাঙার পরে কাজটা টুকরো টুকরো হয়ে কিন্তু একটা প্রোটেক্টেড অবস্থায় এখানে ঝুলতে থাকবে। টেপ দিয়ে গ্লাসের 2 পাশ মোড়ানোর পর প্রায় 70 ভাগ পেট্রোল বোমার আঘাত নিয়ন্ত্রিত হবে। এছাড়া চক পাউডার, গাম, পানির মিশ্রণের প্রলেপ দেয়া বিশেষ পর্দা গাড়িকে আগুন লাগা থেকে প্রতিহত করবে। যদি ভাঙে এবং তেলটা যদি ভিতরে আসে, এই জন্য একটা বিশেষ ধরনের পর্দা, দোকানে যে জালি কাপড়টা পাওয়া যায়। যদি 1 কেজি চক পাউডার নেওয়া হয়, 1 লিটার পানি নিতে হবে, আর তার 4 ভাগের 1 ভাগ হলো এই গামটা নিতে হবে। যে এই কাইটা দিয়ে এই যে ফাঁকাগুলো দেখা যাচ্ছে, শুধুমাত্র সেই ফাঁকাগুলো আমরা বন্ধ করে দেব। তুলনামূলক কম খরচের এই প্রযুক্তি গণপরিবহনে ব্যবহার করলে রক্ষা পাবে মানুষের জীবন, এমনটাই প্রত্যাশা করছেন এই প্রযুক্তির উদ্ভাবক। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, গাজীপুর। রেংমির্চা নামের নতুন একটি ভাষার সন্ধান পাওয়া গেছে বান্দরবানের পাহাড়ি অঞ্চলে। বিলুপ্ত প্রায় এ ভাষায় কথা বলেন মাত্র 40 থেকে 50 জন মানুষ, যাদের সবাই বয়সের ভারে নুচ্ছ। নতুন প্রজন্মকে এ ভাষা সম্পর্কে জানানোর উদ্যোগ নিয়েছেন এক বিদেশি গবেষক। প্রায় একার চেষ্টায় সচেতন করছেন সেই ভাষাভাষীদের। বান্দরবান থেকে মিনারুল হকের রিপোর্ট, জানাচ্ছেন কঙ্কন নাগ। পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী 11টি আদিবাসী সম্প্রদায়ের অনেকেরই নিজস্ব বর্ণমালা না থাকলেও সবারই রয়েছে আলাদা আলাদা ভাষা। তাদের মধ্যে মায়ানমারের আরাকান রাজ্য থেকে আসা রেংমির্চা সম্প্রদায় বান্দরবানে আবাস গড়ে তোলে 1700 সালের দিকে। তবে সংখ্যায় খুবই কম হওয়ায় এবং ভাষার মিল থাকায় আলীকদম উপজেলার মাতামুহুরীর গভীর বনে বসবাসকারী রেংমির্চারা ধীরে ধীরে মিশে যায় ম্রো সম্প্রদায়ের সাথে। গত শতাব্দীর 60-এর দশকে ম্রোদের নিয়ে জার্মান ভাষাবিদ লরেন্স জি লোফলার ও ক্লাউস ডিটার ব্রাউন্সের গবেষণা গ্রন্থ দ্য ম্রোতে এসব তথ্য পাওয়া যায়। সেই রেংমির্চা ভাষা এখন প্রায় বিলুপ্তির পথে। এই ভাষা জানা মানুষের সংখ্যা
কমতে কমতে নেমে এসেছে মাত্র 40 থেকে 50 জনে, যাদের সবার বয়সই এখন 60 বছরেরও বেশি। তবে ম্রোদের সংস্কৃতি নিয়ে গবেষণা করতে গিয়ে রেংমির্চা ভাষার সন্ধান পাওয়ার পর এবার বিপন্ন ভাষাটিকে বাঁচানোর উদ্যোগ নিয়েছেন মার্কিন গবেষক ডেভিড এ পিটারসন। নতুন প্রজন্মের কাছে ভাষাটি জনপ্রিয় করতে কাজ করছেন যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজের এই অধ্যাপক। I will help them to identify things that their community can do to revitalize the language for the older speakers and to, if possible, revive the language for those who are no longer speakers of the language. দৈনন্দিন জীবনে রেংমির্চারা মূলত ম্রো ভাষাতেই কথা বলায় ভাষাটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত এ সম্প্রদায়ের মানুষ। আমি রেংমির্চি কথা রাখিব, ভাষা নচিব ভবিষ্যৎ আমি নিজেই ভাষা রাখিব। আবার নতুন ভাবে রেংমির্চি ভাষা বলার জন্য অনেক